মধ্যপ্রাচ্যে এখন নতুন একটি যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে, আর যদি তা শুরু হয় তাহলে ইসরায়েল ভয়ানক বিপদে পড়তে পারে। এই যুদ্ধের মাঠে এবার তুরস্কও নামতে পারে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলকে শায়েস্তা করতে অস্ত্র হাতে নিতে পারেন। ইসরায়েল এবং তুরস্কের সম্পর্ক আগে কখনো এমন সংকটমুখী হয়নি। সিরিয়ায় ইসরায়েল কুর্দি বিদ্রোহীদের মদদ দেওয়ার অভিযোগে তুরস্ক ক্ষুব্ধ, কারণ তুরস্ক এই কুর্দি গ্রুপগুলোকে তাদের শত্রু মনে করে। বিশ্লেষকরা মনে করছেন আগামী 3 মাসের মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য একটি কঠিন সিদ্ধান্তের সময় আসবে। তিনি কি তুরস্কের বিরুদ্ধে লড়াই করবেন, নাকি বর্তমান সরকারের পরিস্থিতি মেনে নিয়ে শান্তির পথে হাঁটবেন? বাশার আল আসাদের পতনের পর তুরস্কের সশস্ত্র বাহিনী তাদের প্রতিবেশী দেশে কি ভূমিকা নেবে সেটি বড় একটি প্রশ্ন। তুরস্ক তাদের বিরুদ্ধে যুদ্ধে নামতে প্রস্তুত, আর এর সাথে যুক্ত হয়েছে মার্কিন মিত্ররা। এই পরিস্থিতিতে ইসরায়েলকে তুরস্কের বিরুদ্ধে সামরিক প্রস্তুতি নিতে হবে। কিছু ইসরায়েলি বিশিষ্ট ব্যক্তি সরকারের কাছে আহ্বান জানিয়েছেন তুরস্কের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে। তুরস্কের এই কর্মকাণ্ড ন্যাটো জোটের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক বছর ধরে তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের মাঝে সিরিয়ায় একাধিকবার সরাসরি সংঘাতে জড়ানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এমন সমীকরণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি জটিল পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। দামেস্কের নতুন ইসলামপন্থী সরকার যদিও বলছে তারা ইসরায়েলের সাথে শান্তি চায়, তবুও ইসরায়েল তাদের বিশ্বাস করতে পারছে না। তাই পাল্টা পদক্ষেপ নিতে ইসরায়েল কুর্দি বিদ্রোহীদের রাজনৈতিক, সামরিক এবং গোয়েন্দা সহায়তা দিতে পারে। আর যদি এমন কিছু ঘটে তাহলে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান নিশ্চিতভাবেই চুপ থাকবে না। সম্প্রতি নাগেল কমিশন একটি মূল্যায়ন করেছে এবং তারা বলছে যে ইসরায়েল এবং তুরস্কের মধ্যে সরাসরি যুদ্ধের ঝুঁকি অত্যন্ত বাস্তবসম্মত এবং যে কোনো সময় হঠাৎ করে এটি শুরু হতে পারে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান একাধিকবার ফিলিস্তিনিদের সমর্থনে এবং ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন যদি গাজায় নিরীহ মানুষদের হত্যাকাণ্ড বন্ধ না হয় তাহলে তিনি ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নেবেন। এখন দেখার বিষয় হলো এই পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকবে। ইসরায়েল এবং তুরস্ক কি সরাসরি সংঘাতে জড়াবে? যদি যুদ্ধ শুরু হয় তাহলে তার ফলাফল কি হবে?